हे गाइस वेलकम बैक टू माय व्लॉग। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকে রবিবার, আজকে কেসারে আমাদের এত পরিমাণ মাল আছে 5-8 আর 2-3 গাড়ি মতন মাল লোড হলো। তো 2-3 গাড়ি মাল 5-8 লোড হলো, সেজন্য কিন্তু অনেকটা খালি হয়েছে জায়গা। কতটা পরিমাণ জায়গা খালি হয়েছে দাও, এত পর্যন্ত 5-8 ছিল এই দাগ অবধি। তো এতটা পরিমাণ 5-8 এখন খালি হয়ে গেছে। আর এদিকে আমাদের কেসারের স্টাফগুলো সব এখন কাজ করছে। তো আমার বলতে পারো কোনো কাজ নাই, সেই না এখন তো ঘুরে বেড়াচ্ছি। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, বোল্ডার পড়ে না। কারণ বোল্ডার পড়ে না তার কারণ হচ্ছে যতটা টাকা ফেঁসে আছে, ধরো সব টাকা কিন্তু এইখানে 5-8-এ ঢুকে আছে, ঠিক আছে? সমস্ত টাকা কিন্তু 5-8-এ ঢুকে আছে, তাই কিন্তু বোল্ডার পড়ে না। আর এই পাশে কিন্তু এক গাড়ি মতন বোল্ডার পড়ে আছে। আর বাকি কিন্তু যত টাকা আছে সমস্ত টাকা কিন্তু এখানে কিন্তু ফেঁসে আছে, সে তাই বোল্ডার কিন্তু পড়ছে না। কারণ খাতা নিয়ে ধরো বেশি টাকা তোমাকে ধার দেবে না। তো ব্যাপারটা হচ্ছে ধরো বোল্ডার ফেলবে আর এখানে টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, গাড়ি পড়বে এখানে আর টাকা পেমেন্ট করতে হবে। বন্ধুরা আমাদের এখানে স্টাফরা সবাই কাজ করছে। আর এখানটা আমাকে টানতে বললো, কারণ এখানে প্রচন্ড পরিমাণ ধরো পাথর পড়ে পড়ে সব জাম হয়ে গেছে। এই জামগুলো জাম হয়ে গেছে সব, সেই জন্য কিন্তু এগুলো সব টেনে, এই ঢোলগুলো কিন্তু ঘুরবে না, ঠিক আছে? কারণ কাল থেকে ধরো কেসার চলবে, আর এগুলো যদি না টেনে দিয়ে কিন্তু ঘুরবে না। সেই জন্য কিন্তু এখানে জায়গার যত পাথর আছে সব কিন্তু টেনে সরাইতে হবে। আর অতদিন সরাইতে পারিনি, কারণ হচ্ছে বন্ধুরা এখানে যে 3-4 গুলা পড়েছিল, সেই 3-4 গুলা কিন্তু অনেক হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আজকে লোড হয়ে গেল, ওই জন্য টেনে সরাইতে পারবো। তো এই জায়গায় যত আছে এইখানটা গর্ত করে দিই, তাহলে ওই মালটা এনে পরে এখানে ফেলে দিতে পারে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি জেসিবি নিয়ে আসি, তো চালো বন্ধুরা। এইভাবে এই মালগুলো সব কিন্তু টানতে হবে, দেখতে পাচ্ছ? এসব 5-8 পাথর কিন্তু এখন পুরো নষ্ট। আর ডাস্ট, ধুলো দেখো, ধুলো প্রচন্ড পরিমাণ ধুলো। সব 5-8 আর এগুলো সব গার্ডের জন্য কিন্তু পড়ে যায়। যত ওখানে সাইডে 5-8 গার্ড থাকে, সেই গার্ডগুলোর জন্য কিন্তু এগুলো পড়ে যায়। আর যত এবার গার্ডগুলো পড়ে গেছে সব মাল কিন্তু আমরা এইভাবে টেনে কিন্তু সাইড করে দেবো। আর এগুলা কিন্তু আবার ঘুরে মেশিনে ভরে দিই, আর কিন্তু এগুলো ভাইব্রেটার আবার ফ্রেশ করে ছেড়ে দেয়। কারণ এগুলো ভরতে গেলে কিন্তু আবার প্রথম থেকে যেখানে বোল্ডারগুলো ভরে থাকে সেই জায়গাতে কিন্তু আবার আমাদেরকে মিক্স করে দিতে হয়। কিন্তু এগুলো অনেক কম আসে, কারণ আবার কোথাও পাথরে বা বাড়ি পেয়ে গেলে এই পাথরটা ভেঙে যায়। হাফ ইঞ্চি কিন্তু বন্ধুরা অনেক কেসারে আছে যেগুলো জিএসবি বানায়, তো এই পাথর দিয়ে কিন্তু জিএসবি বানানো হয়। মানে হাফ ইঞ্চি ডাস্ট কোয়াটার সমস্ত কিছু কিন্তু মিক্স হয়ে যায়, আর এগুলো দিয়ে কিন্তু জিএসবি বানায়। কি পরিমাণ পাথর আছে দেখছো? আপনারা গ্রিজ করা হয়নি বলে জেসিবিটা আওয়াজ করছে না, এটা গ্রিজ করা হয়নি বলে সারাদিন ধরো ডাসের মধ্যে চলছে। আর ডাস ঢুকে ঢুকে যত পিন বুশ আছে সেই পিন বুশে কিন্তু বন্ধুরা গ্রিজ ডাস হয়ে গেছে, তাই গ্রিজটা নাই। তারপর প্রথম থেকে আমাদের গ্রিজ করতে হবে। তো এই মালগুলো টেনে দেবো, তারপরে গ্রিজ করবো। এটা আমি অনেকটা গর্ত করে দিলাম। এই গর্ততে কিন্তু যত পাথর আছে সব পাথর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর অনেকদিন থেকে কিন্তু পাথর পরিষ্কার করতে পারি না বন্ধুরা, তার কারণ হচ্ছে এখানে 3-4টা অনেক জাম হয়েছিল, সেই জন্যই কিন্তু পরিষ্কার করতে পারি না, ঠিক আছে?